নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি ভাগ্যবার্তায়। মা সর্বমঙ্গলাকে প্রণাম করে আজকের দিনটা সবাই শুরু করবেন, এরকমটা বিশ্বাস এতক্ষণ আমরা পুজো অর্চনা দেখছিলাম অনুষ্ঠান শুরুর আগে। দেখুন, জীবনে ভালো মন্দ, সুখ দুঃখ, উচ্ছ্বাস আনন্দ, বেদনা ক্লেশ সব থাকবে, সব নিয়েই মানুষকে চলতে হবে। এই দায়ভারটা আমাদেরকে নিতে হবে। ছোট ছোট লড়াইতে পিছিয়ে পড়লে চলবে না, এগিয়ে যেতে হবে। ভাগ্যবার্তা এই মন্ত্রই দিচ্ছে। আর আসুন, আজকের অনুষ্ঠান নিয়ে ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে রয়েছেন। স্বাগত জানাচ্ছি পণ্ডিতজিকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। আজকের প্রোগ্রাম শুরু করার পূর্বে একটি কথা বলবো যে সামনে কিন্তু 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, এবং এই কৌশিকী অমাবস্যার জন্য আমি বিভিন্ন জায়গায় চেম্বার ফেলেছি। সামনে এই সপ্তাহে, অর্থাৎ কামিং উইকে আছে জামশেদপুর, মেদিনীপুর। আপনারা যারা দেখাতে চাইছেন বা কৌশিকী অমাবস্যার গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন, তারাপীঠে এসে আপনারা কিন্তু এখন থেকে যোগাযোগ করুন বা আমার চেম্বারে এসে যোগাযোগ করুন। আমি থাকবো, আপনাদের নাম বুকিং করিয়ে নিন। তার পাশাপাশি এই মাসে থাকবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। সামনের মাসেও থাকবে বহরমপুর, মালদা, কৃষ্ণনগর, শিলিগুড়ি চেম্বার, বোলপুরের চেম্বারও থাকবে। অর্থাৎ আমি চেষ্টা করছি যে এই কৌশিকী অমাবস্যার আগে আপনাদের কাছাকাছি যাওয়ার, এবং আপনাদের যে সমস্যাগুলো আছে গ্রহজনিত, সেই সমস্যার গ্রহদোষ খণ্ডনের শ্রেষ্ঠ সময় হচ্ছে এই কৌশিকী অমাবস্যা, অর্থাৎ বছরের সবচাইতে সেরা অমাবস্যা, যে অমাবস্যাকে প্রত্যেকটা মানুষ গুরুত্ব দিয়ে থাকেন। এবং ভাদ্র মাসের এই বিশেষ কৌশিকী অমাবস্যায় কেন গ্রহদোষ খণ্ডন হয়, এই নিয়ে থাকবে আগামী সপ্তাহে বিশেষ প্রোগ্রাম আমার। এবং তার পাশাপাশি বলবো যে আমি যে আধ্যাত্মিক উপায়ে গ্রহদোষ খণ্ডন করে থাকি, সেই গ্রহদোষ খণ্ডনের জন্য কিন্তু কোনো লুকোছাপা কিছু নেই। আপনারা নিজে আসতে পারেন তারাপীঠে, এবং কৌশিকী অমাবস্যায় আপনারা আসুন, এখন থেকে যোগাযোগ করুন। যদি না আসতে পারেন, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে প্রত্যেকে ভিডিও পাবেন। কারণ আমি যে কোনো গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে প্রত্যেকে ভিডিও পাঠাই। কারণ আপনার যে গ্রহদোষ খণ্ডন হলো, তার প্রমাণস্বরূপ ব্যাগ থেকে কোনো প্রতিকার বের করে দিই না। আপনার প্রতিকার সম্পূর্ণভাবে হবে, তারপরে আপনাকে প্রতিকারটা দেব। আসবো আজকের মূল প্রোগ্রামে। আজ হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া রাত্রি 8টা 31 মিনিট পর্যন্ত। আজ পরিক যোগ দিবা 12টা 49 মিনিট পর্যন্ত, তারপরে শুরু হবে শিবযোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ রবি, আজকের গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 14 থেকে 12টা 5 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল সকাল 10টা 4 মিনিট থেকে 11টা 41 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকের গোচরে আমরা দেখতে পাচ্ছি যে শুক্র অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র অবস্থান করছে শুক্রের নক্ষত্রে, অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। শুক্র চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ, এর আগেও আমি আলোচনা করেছি। শুক্র চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ, এর আগেও আমি কিন্তু আলোচনা করেছি নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ নিয়ে। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে শুভ গ্রহের নক্ষত্র বিনিময় যোগ থাকে, অত্যন্ত শুভ। কারণ শুভ গ্রহের নক্ষত্র বিনিময় যোগ কিন্তু বিরল যোগ, খুব কম দেখা যায়, খুবই কম দেখা যায় শুভ গ্রহের নক্ষত্র বিনিময় যোগ জন্মকালীন কোনো জাতক জাতিকার। কারণ যাদের নক্ষত্র বিনিময় যোগ শুভ গ্রহের মধ্যে একাধিক হয়, তারা কিন্তু জীবনের শ্রেষ্ঠ হয়। অর্থাৎ নক্ষত্র বিনিময় যোগ হচ্ছে এক প্রকার মহাযোগ। বিশেষ করে শুভগ্রহে নক্ষত্র বিনিময় যোগ
শুক্র এবং চন্দ্রের নক্ষত্র বিনিময় যোগকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়, কারণ দুটোই শুভ গ্রহ। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ এবং শুক্র হচ্ছে শিল্প কলার কারক গ্রহ। দেখা যায় সে শুক্র চন্দ্রের যদি কখনো কোনো সংযোগ হয়, সেই সংযোগ যদি কখনো তুলা রাশিতে বা বৃষ রাশিতে হয়ে থাকে, সেই জাতক জাতিকার জীবনে ক্রিয়েটিভ জগতে অর্থাৎ শিল্পকলার জগতে অত্যন্ত সাফল্য পায়। এবং এই অবস্থানকে বা এই সংযোগকে অধিকাংশ ক্ষেত্রে যদি তুলা রাশির বিশাখা নক্ষত্রে বা বৃষ রাশির রোহিণী নক্ষত্রে হয়ে থাকে, সেই জাতক জাতিকার জীবনে শ্রেষ্ঠ হয় এবং শুক্রের মহাদশাতেই তার ক্রিয়েটিভ জীবনে সাফল্য আসে, শিল্পকলার জীবনে সাফল্য আসে, অথবা প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য আসে। প্রযুক্তিগত মানে সাধারণ বিটেক বা এমটেক নয়, আইআইটি লেভেল সে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সাফল্য পেয়ে থাকে। যদি কখনো শুক্রচন্দ্র যদি বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে থাকে এবং সে প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে যেমন সাফল্য পান, প্রযুক্তিগত চাকরির ক্ষেত্রে সে সাফল্য পেয়ে থাকেন। অর্থাৎ শুক্রচন্দ্রের সংযোগ যদি বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কর্কট রাশিতে, বৃষ রাশিতে বা তুলা রাশিতে অথবা মীন রাশিতে অথবা ধনু রাশিতে হয়ে থাকে বা বৃহস্পতি যুক্ত বৃহস্পতি দৃষ্ট হয়, তাকে বৈভব লক্ষ্মী যোগও বলা হয়। বৈভব লক্ষ্মী যোগ অত্যন্ত শুভ যোগ। তার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আসে, উচ্চশিক্ষা, সম্মানজনক কর্মজীবন, রাজতুল্য সম্মান এবং বিভিন্ন সম্পদের মালিকানা। এর পাশাপাশি তার জীবনে নানাবিধ প্রাচুর্য আসে এবং এই বৈভব লক্ষ্মী যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অর্থনৈতিক প্রবল সাফল্য আসে। আসবো আজকের রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনাদের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন থাকবে, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বা কর্মক্ষেত্রে প্রবল চাপ। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। শুভ দিক হচ্ছে পশ্চিম এবং উত্তর, শুভ রং সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে প্রবল সম্মান প্রাপ্তির যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা প্রসাধনিকমূলক বা লিকুইড জাতীয় ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানারকম জটিলতা আসতে পারে, অপযশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে প্রবল চাপ থাকবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা পেশাগত ব্যবসায়ীদের যুক্ত আছেন কিছু কিছু সাফল্য মিলতে পারে, তবে শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতার যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং সবুজ এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি বিশেষভাবে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থযোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং
নীল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসরের সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদেরও আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রেও আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন, শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন, মানসিক টেনশন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। কুম্ভ রাশির ব্যবসা বা সঙ্গে যারা যুক্ত বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন, আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকায় সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, বেশ, একজন রয়েছেন ফোনে, নিয়ে নি। হ্যালো, কে আছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি বলছি পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে সৌরভ মাইতি। তোমার নিজের সম্পর্কে জানতে চাইছিলাম। এইভাবে বললে তো আমরা কিচ্ছু বুঝতে পারি না। জোরে পরিষ্কার করে বলুন। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে। হ্যাঁ, হলদিয়া থেকে, তাই তো? হলদিয়া পূর্ব আচ্ছা, মেদিনীপুরের হলদিয়া থেকে হুম, আমি সৌরভ বলছিলাম, একটু নিজের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, বলুন, আচ্ছা, date of বলুন birth। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আপনাদের জন্য নমস্কার। আমি পণ্ডিত প্রোগ্রাম নিয়মিত ফলো করি, আচ্ছা, দেখি। আচ্ছা, ওনার ইউটিউব চ্যানেল পণ্ডিতজি, ওটা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে, ওটার প্রোগ্রামগুলো দেখি। বাহ, আচ্ছা, 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 ঠিক আর আছে। আমার মাসির মেয়ে পণ্ডিতজির কাছে 2018 সালে গেছিলেন বেহালায়, তখন উনি ম্যান্টনে বসতেন, হ্যাঁ, ম্যান্টনে বসতাম। প্যান্টন সুপার মার্কেট বলতে সেখানে পড়াশোনার বিষয়ে পণ্ডিতজির পরামর্শ মতো উপকার পেয়েছিলাম। আচ্ছা, বাহ, আচ্ছা, ঠিক আছে, বেশ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, দেখুন, ঠিক আছে। ভালো প্রশংসা শুনলে কার না ভালো লাগে। আর এই যে অ্যাস্ট্রোলজির উপর তো অনেকের নানান রকম সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব থাকে, এগুলো অনেকের জন্য হয় আর কি। এটা সবাই- কেউ হয় না, অ্যাস্ট্রোলজাররাই এই জিনিসগুলো করে। সেটাই বলছি। কেউ যদি এখানে বসে বলে যে আমি রাশিফল মানি না, সে আবার কিসের জ্যোতিষী? হ্যাঁ, যাই হোক, আমি আসবো ইয়েতে। আপনার জন্ম তারিখটা বলুন। বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 9/11/1991। 9/11/1991। হ্যাঁ, টাইম? টাইম 5:19 AM। 5:19 AM। জন্মস্থান কোথায়? জন্মস্থান হলদিয়া। হলদিয়াতে? হলদিয়া। হ্যাঁ, হলদিয়া। এই পেশাটাকে নষ্ট করেছে কিছু অ্যাস্ট্রোলজার এবং ফেসবুক, এই নানা রকম ইউটিউবে নানা রকম উল্টোপাল্টা প্রোগ্রাম করে এই পেশাটাকে শেষ করে দিয়েছে। আর আমরা 40 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছি। সেটাই। হ্যাঁ, কিন্তু আমরা ঠিক আছি। আচ্ছা, আপনার জন্ম বার তো শনিবার? হ্যাঁ, শনিবার। আচ্ছা, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, জানতেন তো? হ্যাঁ, এগুলো ঠিক আছে। আচ্ছা, আপনার জন্ম হচ্ছে দেখলাম 91 সালে, তাই তো? অর্থাৎ আপনার জন্মের আগে থেকে আমি জ্যোতিষী করছি, বুঝতে পারলেন? 91 সাল থেকে আমি কলকাতায় এক বড় জুয়েলারিতে বসতাম। আর এখন এই পেশাটা কোথায় চলে গেছে? কিছু কিছু অপদার্থ অ্যাস্ট্রোলজারের জন্য। হ্যাঁ, আপনার প্রোগ্রাম আমি অনেকদিন থেকেই দেখি, কয়েক বছর ধরে। আপনি যখন দুপুরবেলা 1:30টার প্রোগ্রাম করতেন, ওটাও দেখতাম, বা রাত্রে মঙ্গলবার 9টার প্রোগ্রামটা। হ্যাঁ, আমি তো প্রোগ্রাম করি ধরুন, মানে মানুষের জন্মছক নিয়ে, আলু বেগুনের কি দাম হবে সেই নিয়ে আমি জ্যোতিষ করি না, বুঝতে পারছেন তো? এখন সেই পর্যায়ে চলে গেছে এখন অ্যাস্ট্রোলজি। আচ্ছা, আপনার জন্মছক অনুযায়ী, হ্যাঁ, আপনার ভাগ্যপতিকারক গ্রহ, কর্মপতিকারক গ্রহ রাজযোগে আবদ্ধ দ্বিতীয়,
হ্যাঁ ভাগ্যপতি হচ্ছে বুধ, কর্মপতি হচ্ছে চন্দ্র, এবং লগ্নের দ্বিতীয় কর্মজীবন কিন্তু ভালো হবে আস্তে আস্তে, ঠিক আছে। এবং একাদশে বৃহস্পতি আছে, বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট, শনি চতুর্থপতি স্বক্ষেত্রে আছে, মানে বিদ্যাক্ষেত্রেও ভালো। পড়াশোনা কি করেছেন? পড়াশোনা আমি বিটেক পাস করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বিটেক কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, বিটেক কমপ্লিট হয়ে গেছে অনেক বছর হলো। আচ্ছা, কর্মও করছি, কিন্তু কর্মের প্রপার সাকসেসটা পাচ্ছি না। সাকসেস সেভাবে পাচ্ছেন না? না, সেরকম পাচ্ছি না। ধরুন যেরকম পরিশ্রম করি সেরকম ভাবে স্যালারিও আপনার কর্মজীবনের ক্ষেত্রে যেটা এখন চলছে শুক্রের মহাদশা, হ্যাঁ, শুক্র থাকবে 29 সালের অক্টোবর পর্যন্ত। শুক্র হচ্ছে আপনার নিচস্থ, ঠিক আছে। নিচস্থ শুক্রের মহাদশা আপনি কিন্তু ভালো পাচ্ছেন না, শুক্রের মহাদশাটা আপনাকে ভালো দেবে না। একটা কথা আমি বারবার বলবো, আপনার জন্মছক ভালো, কিন্তু একটা বিষয়ে কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে। জন্মছক ভালো থাকলেই হবে না, তার মহাদশা অনুকূলে থাকতে হবে। সেই অনুযায়ী আপনার কিন্তু শুক্রের মহাদশা 29 সাল পর্যন্ত, তারপর 29 সালের পর থেকে 35 সাল পর্যন্ত রবির মহাদশা আসবে। রবি হচ্ছে আপনার বাধক প্রতিকারক গ্রহ, রবিও নিচস্থ, অর্থাৎ 35 সাল পর্যন্ত কিন্তু সময় আপনার অনুকূলে নেই। আপনি যোগাযোগ করে নেবেন, 35 সাল পর্যন্ত সময় অনুকূলে নেই, আপনি যোগাযোগ করে নেবেন, কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন, ঠিক আছে। আচ্ছা, বেশ। এবার আসি আজকের গুরু কথায় থাকবে মা শারদা মা। শারদা মাকে নিয়ে বলবো আজকের গুরু কথায়, সময় খুব অল্প। আজকের গুরু কথায় এই পর্বে আলোচনা করব মা শারদাকে নিয়ে। গুরু শব্দের অর্থ অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দান করেন এমন ব্যক্তিকে বোঝায়। সেই অর্থে শারদা মা ছিলেন প্রকৃত গুরু, যদিও বিশ্বের কাছে তিনি গুরুপত্নী বা সংঘ জননী হিসেবে বেশি পরিচিতা। মা শারদা বলতেন, আমি কথার কথা মা নই, আমি সত্য জননী। বাস্তবে ছিল তাই, তা ঘটনা থেকে প্রমাণিত হয়। একবার মা তার ভক্ত আমজাদকে নিজের হাতে খেতে দিয়েছিলেন, এমনকি খাওয়া শেষে এঁটো থালা পরিষ্কার করতেও তার কোনো দ্বিধা ছিল না। আমজাদের পরিচয় সম্পর্কে মাকে মনে করিয়ে দেওয়ার জন্য তিনি বলেছিলেন, আমার শরৎ যেমন ছেলে, ওই আমজাদও তেমন ছেলে। এখানে শরৎ অর্থাৎ পরবর্তীকালে স্বামী শারদানন্দ মহারাজ। এই সামান্য ঘটনাটির তাৎপর্য মোটেও সাধারণ নয়। আজকের এই জটিল আর্থ সামাজিক দুনিয়ায়, যেখানে অসহিংসতার একটি বিষময় বাতাবরণ, সেখানে মা শারদা এই সহজ অভিব্যক্তিটা খুব বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়। আজও আমরা সর্বস্তরে জাতপাতের সীমানা লঙ্ঘন করতে পারছি না। আমরা সবাই এক এবং অভিন্ন। এই শাশ্বত বোধ আমাদের সবার মধ্যে আসছে না, কিন্তু পথ দেখাতে পারেন মা শারদা ও তার ত্যাগ ও আদর্শ, যিনি সেই যুগে দাঁড়িয়ে প্রকৃত সমাজসেবী হিসেবে এক বৈপ্লবিক সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছিলেন। ভেঙে দিতে চেয়েছিলেন আমরা ওরা বন্ধন। মা শারদা প্রকৃত অর্থেই হয়ে উঠেছিলেন সতের মা আবার অসতেরও মা। তার কাছে নরেরও যা রঘু ডাকাত ও তাই। প্রতিটি মানুষের নিজেদের মধ্যে দেবতার জ্ঞানে গ্রহণ করতেন এবং সাড়া দিয়েছেন সবার ডাকে, এমনকি পশু পাখিদের সন্ত্রাসে আবৃত করেছেন, এবং তার অলৌকিক সত্তা ভক্তদের কাছে আড়াল থাকতো। আচ্ছা, সময়টা কমই, লাস্টে কি বলেছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ মা শারদাকে স্মরণ করার আলাদা তাৎপর্য আছে, কারণ সরাসরি স্বাধীনতা সংগ্রামে যোগ না দিলেও সে যুগে বহু স্বাধীনতা সংগ্রামীর কাছে তিনি ছিলেন আদর্শ এবং বহু বিপ্লবীর স্নেহের আশ্রয়। আচ্ছা, আজকে সময় হাতে খুব কম আছে, শেষ করব। তবে 20 তারিখ জামশেদপুর, 21 তারিখ মেদিনীপুর, 29 তারিখ বর্ধমান, 30 তারিখ দুর্গাপুর, আসানসোলের জন্য ইমিডিয়েট বুক করুন। নমস্কার।